সবাইকে স্বাগতম আমাদের আজকের ব্লগে। আজ বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার এবং রবিবার এই 2 দিন আমরা প্রসাদ গ্রহণ করি, অর্থাৎ গৃহদেবতাকে ভোগ নিবেদন করে তারপর আমরা গ্রহণ করি। তো আজকের আয়োজনে ছিল এগুলোই। তো আমি সকালে ঘুম থেকে উঠে স্নান ধান সেরে গৃহদেবতা ভগবান শ্রীকৃষ্ণের জন্য রন্ধন করলাম। প্রার্থনা আমাকে কাজে সাহায্য করেছে। আজকে প্রার্থনার শরীরটা খারাপ ছিল সকাল থেকে, তার জন্য আমি নিজেই আয়োজন করলাম। যদিও আমি পুজো টুজো করি না আজকে থেকে প্রায় 11-12 বছর হবে। তো এই কাজে আমাকে সাহায্য করেছে প্রার্থনা। তো আমি আমাদের যে ছোট্ট মন্দির আছে গৃহ মন্দিরে রাধা মাধব গোপুসোনা, তাদেরকে সকালের প্রাতঃ স্নান সারিয়ে তাদের চরণে তুলসী পত্র নিবেদন করলাম। আর আমাদের আজকে গাছে একটা ফুলই ফুটছিল, যেটা আমি রাধারানীর হাতে দিয়ে দিলাম। এই যে আমাদের গোপুসোনা। তো তারপর জাগরণের পর তাদেরকে আরতি করলাম, প্রদীপ আরতি। এরপর ধূপ আরতি। বৃহস্পতিবার রবিবার আমরা সাধারণত প্রসাদ গ্রহণ করতে চাচ্ছি, কারণ আস্তে আস্তে এদিকে আসাটাই স্বাস্থ্যের জন্য যেমন ভালো, আধ্যাত্মিক উন্নতির জন্য ভালো। তো ভোগ নিবেদন করলাম, করে রাধা মাধব গোপাল এবং গুরুদেব, পরমারাধ্য গুরুদেব আমাদের, তাকে সেবা গ্রহণ করতে বললাম। এরপর আমি আমাদের গৃহের যে তুলসী মন্দিরটা আছে এখানে এসে জলদান করলাম এবং তুলসী আরতি করলাম। আজকে অনেক দিন পর শ্রীমদ্ ভাগবত গীতা একটু অধ্যয়ন করলাম। এই যে সংসার ভব সমুদ্রে মনুষ্য দেহ তরণী স্বরূপ, কারণ এই দেহেই ভগবত প্রাপ্তি এবং ভব সমুদ্র পার হওয়া যায়। ইন্দ্রিয়গণ দেহতরণীর দ্বার বা দাড়ি স্বরূপ এবং মন কর্ণধার স্বরূপ। এই মন যদ্যপি অহং মদেমত্ত হইয়া দ্বার স্বরূপ ইন্দ্রিয়গণকে বশে রাখিয়া ঠিক চালাইতে না পারে এবং মত্ততা বশত কোনো ইন্দ্রিয়ের অনুগমন করে, তা হইলে সে যেটির অনুগমন করিবে সেটি কর্ণধার স্বরূপ মনের প্রজ্ঞাকে বা জ্ঞানকে হরণ করবে এবং তাকে বিষয়ে বিক্ষিপ্ত করিয়া ফেলিবে। বিক্ষিপ্ত শব্দটাকে বিশেষ রূপে ক্ষিপ্ত বা বিচলিত করা, অর্থাৎ আত্মভাব হইতে হরণ করিয়া বর্তমান অবস্থারূপ গুণাদি বিষয় সমুদ্রে বিশেষ রূপে চালিত করিবে। সমুদ্রে নৌকা বা জাহাজ চালিত করবার জন্য একটা দিক নির্ণয় যন্ত্র থাকে। ওই যন্ত্রের কাঁটা সর্বদা উত্তর মুখেই থাকে। কর্ণধার সর্বদা ওই কাঁটার লক্ষ্য রাখিয়া জাহাজ চালাইয়া থাকেন। কিন্তু কর্ণধার যদি মদ্যপানে মত্ত হইয়া কাঁটায় লক্ষ্যভ্রষ্ট হন এবং মত্ততাবশত হাল ঠিক করিতে না পারেন, তাহলে উক্ত প্রমত্ত কর্ণধারের জাহাজ গন্তব্যস্থান ঠিক করতে না পারিয়া বায়ু কর্তৃক বারিধিবক্ষে ক্ষিপ্তবৎ ঘুরিয়া বেড়াবে। তো সকালবেলা ভোগ নিবেদন শেষে আমি মহাপ্রসাদ গ্রহণ করলাম এবং মহাপ্রসাদ শেষ করে আমি অফিসের কাজে চলে গেলাম। আর এদিকে আমাদের টমিরও খাবার সময় হয়ে গেছে। প্রার্থনা ওকে
ওর সকালের খাবার প্রস্তুত করে দিচ্ছে। তুমি খাবার জন্য কেমন করতেছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। তুমি এই যে